আমার ভাইকে আমি ডাক্তার বানাইলাম মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য। আমার ভাইকে আমি হাফেজে কোরআন বানাইলাম মানুষকে কোরআন শেখানোর জন্য। আমার ভাইকে আমি ইঞ্জিনিয়ার বানাইলাম মানুষের কল্যাণের কাজে ব্যবহারের জন্য। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ওই কাজগুলো যদি দুনিয়ার বুকে করে যাইতে পারে, দুনিয়ার বুকে তার কাছ থেকে মানুষ যতদিন ফায়দা হাসিল করবে ততদিন সে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন, আওয়ালাতুন সালিহুন ইয়াদউ লাহু, অথবা এমন একজন নেককার সন্তান, যে সন্তান আপনি মৃত্যুবরণের পর আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা পড়ে দোয়া করবে, আপনার 5 ওয়াক্ত নামাজের পরে আপনার নামে দোয়া করবে। এমন একজন নেককার সন্তান যদি দুনিয়ার বুকে রেখে যাওয়া হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ কবরে শুয়ে শুয়ে এই তিনটি কাজের সওয়াব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমল হলে বাকি থাকবে সন্তান এবং সম্পদ, দুনিয়াতে রেখে চলে যেতে হবে। কিন্তু নেক আমল আমরা যেটা করব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, মানুষের কল্যাণকর কাজে আমি আসব, মানুষের উপকার করব, ভাই বোনদের খেদমত করব, বাবা মার খেদমত করব, যত ধরনের কল্যাণকর কাজ আছে, নেকির কাজ আছে, সমস্ত কাজ যদি আমি করে যাই, এই কাজের আমলের সওয়াব কখনো নষ্ট হবে না। আল্লাহ পাক বলেন, আল বাকিয়াতুস সালিহাতু খায়রুন, নেক আমলের সওয়াব কখনো বাতিল হবে